ইটের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি বাড়িতে হাত দাও, ঠিক আছে? তোমার যা ইট লাগবে আমি তোমাকে পৌঁছে দেবো, এটা কাজ শুরু করে দাও। নদিয়ার শঙ্করপুরে আমি আবারও আছি এবং এসেছি এখানে কারণ আপনারা জানেন যে এই বাড়িতেই থেকে প্রায় 4 দিন আগে এখানে একটা আগুন লেগে গিয়েছিল। সেই ঘর আমরা দেখিয়েছিলাম এবং আমরাই সেটা প্রথম ব্রেক করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সেই পরিবারের পাশে আশ্বাস এবং বার্তা দিয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটাই যে এই এলাকার এই বিধানসভার বিশিষ্ট ব্যবসায়ী শের বাহাদুর সিংয়ের পুত্র সঞ্জয় সিং তিনি এই পরিবারের এখানে আসেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই স্ট্যান্ড বাংলার খবরের জেরেই এটা কিন্তু প্রথম ঘটেছিল, কারণ আপনাদের জানিয়ে রাখি যে প্রথম যেদিন এই বাড়িতে আগুন লাগে তার দুদিন অর্থাৎ 48 ঘন্টার মধ্যে এই পরিবারের প্রাথমিকভাবে তাদের যেটুকুনি পাওয়ার দরকার ছিল প্রশাসন থেকে, বিশেষ করে তার এই যে গ্রাম পঞ্চায়েত সেই বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের প্রথম দিকে প্রাথমিকভাবে যেটুকু দরকার চাল এবং তার কিছু ত্রিপল এবং কাপড় এমনটা তাদেরকে দেওয়া হয় প্রাথমিকভাবে, এটাই তাদের ছিল কাছে। এবং যখন আমরা এটাকে ব্রেক করি, প্রথম আমরা এটা কভারেজ করি, তখন তারপরে কি ঘটলো, তারপরে আমাদের এই স্ট্যান্ড বাংলা খবরের জেরেই বর্তমান এলাকার বিশিষ্ট সমাজসেবী যিনি রয়েছেন শের বাহাদুর সিং ছেলে সঞ্জয় সিং, তিনি কিন্তু এই খবর দেখেন এবং দেখার পর এখানে ছুটে আসেন এবং ছুটে আসার পর এই পরিবারের পাশে থাকার একটা বার্তা দেন। আমরা সরাসরি শুনে নেব যে তিনি সঞ্জয় সিং তিনি এই পরিবারকে কি বলেছেন, তাদেরকে কি দিয়েছেন, আমরা টোটালটা তার মুখ থেকে জেনে নেব। শুধু তাই নয়, এই এলাকার এই সংসদের অর্থাৎ এই আসনের যিনি নদিয়া জেলা পরিষদের সদস্য রয়েছেন সানন্যা ঘোষ, বর্তমান তৃণমূল কংগ্রেসের সানন্যা ঘোষ, তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং এই পরিবারের পাশে থাকার একটা বার্তা দিয়েছিলেন। তো আমরা সরাসরি সেই পরিবারের যিনি আছেন আমি ওনার মুখ থেকে শুনে নেব। উনি এই মুহূর্তে রান্নায় ব্যস্ত রয়েছেন। আমরা এমন একটা সময়তে এসেছি কারণ সেদিনও কিন্তু এই রান্নার কোনো একটা কাজের কারণে কিন্তু এই পরিবারের এই ঘরটি কিন্তু পুড়ে যায় এবং সে থেকে এই দুর্ঘটনা ঘটে। এবং এই দুর্ঘটনা ঘটার পর আমরা তার দুদিন পর অর্থাৎ 48 ঘন্টা পর কভারেজ করি এবং সেই কভারেজের পরই কিন্তু এই স্ট্যান্ড বাংলা খবরের জেরেই সেই পরিবারটার পাশে সঞ্জয় সিং তিনি কিন্তু এসে দাঁড়িয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন। আমরা শুনে নেই। আপনি এই মুহূর্তে রান্না করছেন, আপনাকে আমরা হয়তো একটু সমস্যায় ফেলছি। আপনি বলুন যে আপনার পরিস্থিতি যখন খারাপ হলো, আমরা প্রথম আপনাকে জানতে চেয়েছিলাম যে আপনার সেই মুহূর্তে কি প্রয়োজন। আপনি বলেছিলেন যে একটা আপনার ঘর দরকার বা আপনার কিছু টাকা পয়সা যেগুলো পুড়ে গেছিল। তার পরিপ্রেক্ষিতে আমরা কি দেখলাম যে সঞ্জয় সিং তিনি আপনার বাড়িতে আসলেন এবং আসার পর কি বললেন আপনি বলুন। আমাকে বললো, কিছুটা পয়সা দিল, বোন বলে ডাকলো, দিয়ে বললো যে আমি তোমার পাশে এসে দাঁড়াবো, তোমার কোনো চিন্তা নেই, আমি যতটা পারবো ততটা সাহায্য করব, এই তোমার পাশে এসে দাঁড়াবো, এই সাহায্য। যে উনি ক্যাশ দিয়েছিল, দিয়ে বললো তুমি এইগুলো ভেঙে সরিয়ে দাও, আমি তোমার ইটের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি এগুলো পরিষ্কার করো, আর এই পয়সা দিয়ে টুকটুক করে সংসার চালাও। আচ্ছা, আমরা তো তা পরবর্তীকালে দেখলাম যে এই আসনের যিনি নদিয়া জেলা পরিষদের তৃণমূলের বর্তমান সদস্য সানন্যা ঘোষ, তাকেও তো আমরা দেখলাম। তো তিনিও তো আপনার পাশে এসেছিলেন, তিনি কি জানালেন আপনাকে? উনিও বললো যে আমার কে আসবে, আর একজনও বললো আজকে দিয়ে আসার কথা আছে আজকে। আচ্ছা, আমরা শুনলাম অর্থাৎ উনি এটাই জানালেন যে বর্তমান ধুবুলিয়ার শের বাহাদুর সিং এর পুত্র সঞ্জয় সিং তিনি এই পরিবারে এসেছিলেন, তার এই পরিস্থিতি তিনি খতিয়ে দেখেন এবং দেখার পর তিনি তাদেরকে আশ্বস্ত করার ক্যাশ ওনাদের হাতে দিয়ে যান। এবং শুধু তাই নয়, এই পরিবারটা যাতে তার একটা সম্পূর্ণ বাড়ি করতে পারে তার জন্য যা ইট প্রয়োজন, তার জন্য যা সিমেন্ট বালির প্রয়োজন, সেটা এনাদেরকে দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছে। এখন দেখার বিষয় যে এই ইট এবং বালি এবং সিমেন্ট তারা কতদিনের মধ্যে এই পরিবারটাকে দিতে পারে, তারা এই পরিবারটা কতদিনের মধ্যে আবার মাথা গুঁজে দাঁড়াতে পারে, এখন সেটাই আমাদের দেখার বিষয়। আমাদের এই এলাকার বিধায়ক রয়েছেন, আমরা যতটুকুনি খবর পেয়েছি যে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী মনসুর শেখ, তাদেরও একটা এখানে আসার সম্ভাবনা আমরা জানি এবং এমনটাই আমরা একটা খবর পেয়েছি। তবে আমরা এই মুহূর্তে সঞ্জয় সিং তিনি কি বলছেন, তিনি এই পরিবারটার পাশে থাকার পর তিনি কি জানিয়েছেন, চলুন একবার সঞ্জয় সিং এর বক্তব্যটা আমরা শুনে নেব। এটা আমাদের কর্তব্য। এটা আমার বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তুমি বাড়িতে হাত দাও, ঠিক আছে? তোমার যা ইট লাগবে আমি তোমাকে পৌঁছে দেবো, এটা কাজ শুরু করে দাও।
ঠিক আছে, অন্তত ছাদটা তো থাকুক। না, না, আমি রেশন তোমাকে দিয়ে যাব, যা তোমার লাগবে। ওই দীপঙ্কর আছে, কোথায় আছে দীপঙ্কর, বলে দেবা তুমি, আমি তোমার এখানে পৌঁছে দেবো। আর তুমি ইট তোমার যা লাগবে তুমি বলবে, তুমি ঘরে হাত দিয়ে শুরু করে দেবো। আরে না না, আরে আমরা আছি তো, আমরা আছি তো। ইটটা সব দিয়ে দেবে। আরে কান্না করো না, আমরা আছি তো। এই একটু ঠিক করো, তবে এ করো না, একটু সামলা, কান্না করো না, আমরা আছি। দাদা দেবে, দাদা বলেছি যখন, দাদা এক কথা। আমি ইট ফেলে দিচ্ছি, তুমি কাজ শুরু করে দাও। দাদা, তোমার কালকে যা যা বলে কালকে সহযোগিতা লাগবে এই দীপঙ্করকে বলে দেবা, আমাকে বলে দেবে, ঠিক আছে? যা লাগবে বলবা, একদম ভয় পাওয়ার কোনো কারণ ইট নেই। লাগবে এখানে টোটাল, দাদা বলেছে মানে দিয়ে দেবে। ভয় পাবা না। উনি যখন বলছেন চোখে জল ফেলে ফাইটার আমি কথা দিয়েছি যখন তোমার পাশে আমি দাদা থাকবো। আন্দারা সারা ভাব মানে আমাদের মনে সাহস নাও, দেখো দুর্ঘটনা তো হতেই পারে, বলো, সেটা তো কিছু করার নেই। তোমার যা রেশন লাগবে, যা শেষ হয়ে যাবে, তুমি ওই দীপঙ্কর এই যে আছে, কালকে করে দেবো। গোটা দিন হয়তো একটু কষ্ট করে থাকবে।